Hi everyone, I will analysis today gold market. তো মার্কেট অ্যানালাইসিস করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, যেহেতু এটা 5 মিনিটের চার্ট দেখতেছি, আমি শিফট করব অন আওয়ারের চার্টে। তো অন আওয়ারের চার্টে আসার পরে আমাদের দেখতে হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, আগে ওইগুলোর আমাদের মার্ক করতে হবে। তো নিচের সাইডে যদি আমি দেখি, আর লিকুইডিটিও আমরা একসাথে মার্ক করব। তো এইটা বলতে পারেন যে লিকুইডিটি জোন বা সাপোর্ট জোন সব একসাথে, এটা ওকে। অ্যান্ড আরও একটা জিনিস আমাদের মার্ক করতে হবে, ওইটা হচ্ছে এইখানে যে গ্যাপটা ছেড়ে আসছিল মার্কেট, এই যে গ্যাপটা, তো এই গ্যাপটাকে আমাদেরকে মার্ক করতে হবে। বিকজ গ্যাপ মার্কেট ফিল করবেই, এটা 100%। এই গ্যাপটাকে মার্কেট ফিল করবে, হয়তো বা এইখান থেকে সোজা মার্কেট উপরের দিকে শিফট করবে, কিন্তু যে এই গ্যাপটাকে মার্কেট অবশ্যই ফিল করবে। অন আওয়ারে সেরকমভাবে আমি কিছু দেখি না, মার্কেট হয়তো বা এরকম কিছু করতে পারে, এইখান থেকে হালকা একটু নেমে দেন এখান থেকে আবার এদিকে মুভ দিতে পারে, যেহেতু মার্কেটের উপরে গ্যাপটা রয়ে গেছে। আর নিচের সাইডে এইখানে কোনো লিকুইডিটি নাই। আর লিকুইডিটি বিষয়ে যেটা, ওইটা হচ্ছে দেখেন প্রপার লিকুইডিটি, আমার যে কনসেপ্ট, আমার নিজের লিকুইডিটি কনসেপ্ট আছে, ওইটা একেবারেই আলাদা, আর ওইটার অ্যাকুরেসি অনেক হাই, অনেক। মার্কেটের মেইন লিকুইডিটি বলতে গেলে ওইটা, আমরা যে লিকুইডিটি দেখি ওইটা অ্যাকচুয়াল লিকুইডিটি না, ওইটা বুঝতে পারছেন? ওকে, আমি যাই হোক ওইটা পাবলিক করবো না, মানে পাবলিকেশনে আনবো না, তারপরেও মোটামুটি আমি একটা ধারণা দিই আপনাদেরকে। লিকুইডিটি জোন এইটা, এইখানে কোনো লিকুইডিটি নাই, উপর সাইডে একটা গ্যাপ আছে। এখন আমরা শিফট করব 4 আওয়ারে। তো 4 আওয়ারে এখানে কী চলতেছে? 4 আওয়ারে লাগাতার মার্কেট উঠে গেছে। আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে মার্কেট যে লাইনগুলো দিয়ে রাখছিলাম, এই লাইনগুলো, এই লাইনগুলো, এই দেখেন এইখানে একটা সাপোর্ট ছিল, তো ওইটাকে ব্রেক করে লিকুইডিটি সুইপ করে দেন মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করছে। তো এইটা আমি বলছিলাম মেবি 4,000-এর কাছাকাছি আসতে পারে মার্কেট, 4,000-এর সমান। তো ওই কথা আমি গতকালকে ভিডিওতে বলছিলাম, এখন 4,000-এর নিচে নামছিল। আচ্ছা যাই হোক, একটা লিকুইডিটি জোন মার্ক করলাম, আর একটু উপর থেকে মার্ক করি, এই যে বাস। এখনে মার্কেট এরকম উপরে যেতে গেলে মার্কেট এখান থেকে প্যাটার্ন তৈরি করতে পারে, এরকম কিছু ডাব্লু প্যাটার্ন তৈরি করে দেন মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। আর যদি আমি নিচের সাইডে দেখি, নিচের সাইডে দেখলে তাহলে আমার অনটের টাইম ফ্রেমে যাইতে হবে। কি অবস্থা দেখি, দূর থেকে কোনো সাপোর্ট বা লিকুইডিটি কোনো কিছু আছে কিনা। তো মার্কেট একবার এইখানে নামছিল, তো এইখানে একটা সাপোর্ট মার্ক করি আমি। এটা বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস দেখতেছি। আপনার ট্রেড করতে গেলে বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস ফার্স্টে করবেন, দেন আপনার শিফট করবেন ছোটো টাইম ফ্রেমে অ্যানালাইসিসে। বা ছোটো টাইম ফ্রেমে লাইক 5 মিনিটের নিচে নামলে আপনি বেশি থেকে বেশি ম্যানিপুলেশন হবে, ওকে, মার্কেটে। যেহেতু গ্যাপ এটা, দেন আমাদের এইখানে মার্কেট কী করতেছে, অন ডে টাইম ফ্রেমে এখানে একটা সাপোর্টও তৈরি করছে মার্কেট, ওকে। দেন মার্কেট একটা ডাব্লু প্যাটার্নের মতো এখানে তৈরি করতেছে অন ডেতে, এই এরকম মার্কেট তৈরি করতেছে। বিকজ মার্কেটের নিচের সাইডেও তেমন কোনো লিকুইডিটি নাই, উপর সাইডে একটা গ্যাপ রয়ে গেছে, ওকে। আর আমরা উপর সাইডে যদি দেখি, এইখানে একটা লিকুইডিটি জোন বা বলতে পারেন যে রেজিস্ট্যান্স জোন আছে এখানে। তো আমি যেটাই বললাম, মার্কেট হয়তো বা এরকম করবে, মার্কেট সোজা তো উঠে যাবে না, না, সোজা উঠে গেলে মার্কেট আবার নিচে নামতে হবে। তো মার্কেট এরকম কোনো প্যাটার্ন ট্যাটার্ন ক্রিয়েট করে দেন মার্কেট আপসাইডের দিকে মুভ দিতে পারে। এখন আমাদের যেটা বেশি দেখতে হবে ওইটা হচ্ছে পসিবিলিটি বেশি আপসাইডের দিকে, ওকে। বা যদি ক্র্যাশ করে নেক্সট লিকুইডিটি জেনারেট করে ক্র্যাশ করবে। আমি আগে থেকে একটা কথা বলি আপনাদেরকে, সবসময় জন্য বলে থাকি, এটা হচ্ছে আমার লিকুইডিটি কনসেপ্টের ভিতরে পড়ে। মার্কেটে যদি লিকুইডিটি না থাকে, মার্কেট ওই দিকে কোনোদিনও যাবে না, কোনো দিনও যাবে না। যদি যাইতে হয় ফোর্সফুলি, যদি ওই দিকে যাইতে হয়, মার্কেটের নতুন করে আস্তে আস্তে লিকুইডিটি জেনারেট করতে হবে, যাইতে হবে। লিকুইডিটি জেনারেট করবে, ওইটা সুইপ করবে, আরেকটা লিকুইডিটি জেনারেট করবে, এইভাবে অ্যাকচুয়ালি মার্কেট মুভ করে থাকে, ওকে। এখন যদি আমরা 5 মিনিটে শিফট করি, আচ্ছা এখন চলে আসছি আমরা 5 মিনিটে। 5 মিনিটে এখানে দেখতে পারতেছি মার্কেট এইরকম বানাইতেছে, কার্ভ হয়ে যেতেছে আপসাইডের দিকে, ওকে। এখন আপসাইডে এইখানে বাই কোনো লিকুইডিটি নাই, তো লিকুইডিটি যেহেতু না থাকবে, মার্কেট এইখানে যে যাবে,
যাইতে গেলে ফোর্সফুলি যদি যাইতে হয় ওইদিকে, তাহলে মার্কেটে লিকুইডিটি জেনারেট করতেছে আর যাইতেছে, করতেছে আর যাইতেছে। তো এইভাবে হচ্ছে মার্কেট মুভ দিয়ে থাকে। তো এখন আমরা কোন দিকে দেখবো এখন ট্রেড? প্রথমত আমাদের এইখানে একটা গ্যাপ রয়ে গেছে, এইখানে আমাদের একটা গ্যাপ রয়ে গেছে, গ্যাপ মার্কেটে ফিল করবেই এই গ্যাপটা। ওকে, তো এখন প্রথম দেখলাম যে মার্কেটে গ্যাপটা ফিল করবে। দ্বিতীয়ত নিচের সাইডে যদি আসে তো মার্কেট এরকমভাবে আসতে পারে, আপসাইডের দিকে দেখতে পারি, 70% আমরা আপসাইডে দেখতে পারি। আর যদি ডাউন সাইডের দিকে দেখতে হয় তাহলে এইখান থেকে সোজা ক্র্যাশ করবে এই সব পয়েন্ট পর্যন্ত 4,923 বা আরও নিচে একটু নামতে পারে। যদি এই দিকে আসে তাহলে এইটাই নেবে। ওকে, না হলে 50-50-এর নিচে নামতে পারে। যাই হোক, এই জন্য যেহেতু কার্ভ হয়ে গেছে তো আমরা এখানে আপসাইডের দিকে দেখতে পারি 60 to 70%। ওকে, আজকের অ্যানালিসিস ভিডিও এই অবধি ছিল। আজকে তেমন কিছু অ্যানালিসিস করার মতো নাই। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।